নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে আমরা এই ভিডিওতে এসএসসি এমটিএস যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য সম্পূর্ণ বাংলা ভাষাতে একটা বই নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে দাদা বেঙ্গলি ভার্সনে এমটিএসের কিছু বইয়ের ভিডিও করো। তো ফাইনালি আজকে তোমাদের জন্য এই এমটিএস পরীক্ষা সংক্রান্ত এসএসসি এমটিএস যেটা টিসিএস প্যাটার্নে সেই পরীক্ষা সংক্রান্ত একটা গাইড বই নিয়ে আমরা চলে এসেছি। তো দেখো, এই ভিডিওটার মধ্যে আমরা পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত এসএসসি মাল্টিটাস্কিং পাওয়ার গাইড যে বইটা রয়েছে সেই বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই বইটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু বিষয় পাচ্ছি, যেটা বলতে পারো এই বইটাকে একটা কমপ্লিট বই তৈরি করেছে। অর্থাৎ এই বইটার মধ্যে আমরা স্টাডি মেটেরিয়াল পাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ প্লাস ভিএসএ রয়েছে। এবং এই বইটা পুরোপুরি নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি করা এবং গ্রুপ সি এখানে দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে পারুল লাইব্রেরি থেকে এবং এডিটেড বাই বিক্রম সাহা এবং টিসিএস প্যাটার্নের উল্লেখ রয়েছে। এছাড়াও এমটিএস নন টেকনিক্যাল এবং হাবিলদার সিবিআইসি এবং সিবিএনের জন্য কিন্তু বইটা তোমরা বলতে পারো ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই যে রিসেন্ট যে এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপ কমপ্লিট হলো সেই পরীক্ষার জন্য কিন্তু এটা একটা ভালো অপশন তোমাদের কাছে হতে চলেছে একটা গাইড বই হিসেবে। এবং বইটা লিখেছেন ডক্টর সত্যপ্রিয় রায়, পিনাকি চৌধুরী এবং গণেশ দাস। বইটার যেটা থিকনেস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একটা গাইড বই হিসেবে বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু বইটার থিকনেস যথেষ্ট রয়েছে। এবং যদি আমি বইটার ব্যাক সাইডে চলে আসি, তোমরা এখানে দেখতে পাবে এই যে গ্রাম পঞ্চায়েত পাওয়ার গাইড পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটার ভিডিও আমি অলরেডি করেছি, যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এটাও খুব ভালো বই ছিল। এছাড়াও পরবর্তীকালে আইসিডিএস পাওয়ার গাইড আসছে পারুল লাইব্রেরি থেকে, তো এটারও পরবর্তীকালে ভিডিও অবশ্যই আসবে। দেখো, পারুল এসএসসি মাল্টিটাস্কিং পাওয়ার গাইড বইটি কেন অপরিহার্য সেই সম্পর্কে এখানে বেশ কিছু বিষয় লেখা রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো। ঠিক আছে, এখানে বিভিন্ন বইয়ের প্রাপ্তিস্থান লেখা রয়েছে, যেমন কথা কাহিনী, সন্দীপ বুক সেন্টার, জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার, মিনি বুক স্টল, অমর বুক স্টল। তোমরা এখানে গিয়ে কলেজ স্ট্রিট থেকে বইটা পারচেস করতে পারবে। এবার যদি আমি একটু বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও বইটার খুব সুন্দর এবং বইটার বাইন্ডিংও কিন্তু খুব ভালো, মানে ঠিকঠাক আছে, মানে ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার আমার দেখে মনে হয়নি যে সেই জিনিসটা হতে পারে। ঠিক আছে, বাইন্ডিংও ভালো এবং পেজ কোয়ালিটি তাদের আগের বইটাও দেখেছিলাম খুব ভালো ছিল, এটাও কিন্তু খুব ভালো রয়েছে। যদি আমি বইটার একদম ভেতরে চলে আসি, দেখবে এখানে পারুল লাইব্রেরি লেখা রয়েছে এবং এখানে বাকি যা ডিটেলস রাইটারদের সম্পর্কে এখানে রয়েছে এবং এই বিষয়বস্তুগুলো এখানে উল্লেখ তোমরা পেয়ে যাবে। বই প্রথম দিকের পেজগুলো বেশ কালার করা রয়েছে এবং পেজ কিন্তু যথেষ্ট মোটা পেজ, কারণ হাতে ধরলেই বোঝা যাচ্ছে। পেজ কোয়ালিটি কিন্তু বইটার খুব ভালো আছে। আচ্ছা, এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে 500 টাকা লেখা রয়েছে। আর বইটা কিন্তু জাস্ট মানে রিসেন্টলি পাবলিশ হয়েছে, জুলাই 2024-এ বইটার পাবলিশিং ডেট রয়েছে। জাস্ট এই মাস বলতে পারো কয়েকদিনের আগেই কিন্তু বইটা পাবলিশ হয়েছে। আচ্ছা, প্রিন্টেড প্রাইস এখানে 500 টাকা লেখা আছে, তোমরা এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, 35 থেকে 40% ডিসকাউন্ট তো পাওয়াই যাবে। এবং এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিতে পারো। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটাকে পেয়ে যাবে। সেখানে তোমরা অনলাইনে অফলাইনে বইটা সংগ্রহ করতে পারবে, সেই দোকানের ডিটেলস ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, এছাড়াও তোমরা কলেজ স্ট্রিটে পাবে, তোমরা নিয়ারেস্ট বুক স্টলে যদি এই বইটার একটা স্ক্রিনশট বা ছবি তুমি যদি দেখাতে পারো, তারাও কিন্তু বইটা তোমাকে এনে দিতে পারবে। আচ্ছা দেখো, বইটার মধ্যে এখানে আমাদের কিন্তু এসএসসি এমটিএসের যে সিলেবাস সেটা কিন্তু খুব ভালো করে এখানে উল্লেখ করা রয়েছে। এমটিএসের মধ্যে আমাদের ইংরেজি যে সমস্ত বিষয়গুলো থাকবে, রিজনিংয়ে যে চ্যাপ্টারগুলো থাকবে এবং মানে ম্যাথের মধ্যে যে পোর্শনগুলো থাকবে চ্যাপ্টারগুলো, সেগুলো উল্লেখ করা রয়েছে। এবং আমাদের জিকের যে পোর্শন ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোরও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। আমরা যদি সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা খুব সুন্দর করে সাজানো। প্রথমে আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার যে সলভ পেপার সেগুলো এখানে দেওয়া রয়েছে। টোটাল আমরা এখানে 2023-এর 3টে মানে শিফটের প্রশ্ন পাচ্ছি, 2022-এর 2টো রয়েছে। অর্থাৎ তোমাদের একটা ধারণা তৈরি করার জন্য কিন্তু এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে বিগত বছরে কেমন কি রিসেন্ট পরীক্ষাতে প্রশ্ন এসছে টিসিএস প্যাটার্নে। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাবে এখানে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি রয়েছে। অর্থাৎ এর মধ্যে আমাদের জ্যামিতি, পরিমিতি, বৃত্ত, ত্রিভুজ, আয়তন, পার্শ্ব তলের ক্ষেত্রফল, দূরত্ব, সময় বেগ, সময় কাজ, লসাগু গসাগু, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সরল, বর্গমূল, ঘনমূল, শতকরা হিসাব, লাভ, ক্ষতি, ছাড়, সরল সুদ, সাধারণ গ্রাফ এবং ডেটার ব্যাখ্যা। অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টার থেকে আমাদের এসএসসি এমটিএস পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে রিজনিংয়ের যে বিভিন্ন অধ্যায়গুলো, কোডিং, ডিকোডিং থেকে শুরু করে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, অ্যানালজি রয়েছে, র্যাঙ্কিং, নাম্বার টেস্ট, ঠিক আছে, ওয়ার্ড রিলেশনশিপ রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, মিসিং নাম্বার রয়েছে, ডিরেকশন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে উল্লেখ রয়েছে, এগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো। এরপর আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, যেটা এর মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স এবং ইকোনমিক্স, এই প্রত্যেকটা টপিক কভার করা হচ্ছে। তো তোমরা জানো এমটিএসের মানে এসএসসির কিন্তু জিকেটা একটু অন্যরকম থাকে, তো এটা কিন্তু সেভাবেই প্রেজেন্ট করা আছে, যতটা মেটেরিয়াল রয়েছে সেভাবেই কিন্তু দেওয়া। তো প্রথমে ভারতের উৎপাদিত বস্তুসমূহ, সরকারি বিভিন্ন ভাষা, এরপরে এখানে দেখতে পাবে সংবিধান থেকে রয়েছে, হাইকোর্ট রয়েছে, এখানে রাষ্ট্রপতিগণ, ভারতের উপরাষ্ট্রপতিগণ, উচ্চতম পর্বতশৃঙ্গ, ভারতের প্রধান নদীসমূহ, ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম, ভারতের দীর্ঘতম উচ্চতম রয়েছে। এছাড়াও দেখো এখানে ভারত সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের রেলওয়ে জোন রয়েছে, বিখ্যাত মন্দিরসমূহ, মানে যেগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে।
সব কিন্তু দেওয়া, বিখ্যাত ব্যক্তিগণ তাদের ছদ্মনাম এবং জনপ্রিয় নাম এগুলোর উল্লেখ রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে আরও বেশ কিছু বিষয় এখানে যেগুলো রয়েছে, এবং তারপরে কিন্তু আমরা এমসিকিউ পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু অনেক এমসিকিউ তোমরা পাচ্ছ, সেটা কিন্তু মানে প্র্যাকটিস করার জন্য জিকের ক্ষেত্রে, এবং সায়েন্সের ক্ষেত্রেও তাই রয়েছে। প্রত্যেকটা সায়েন্সের যে টপিক আমাদের, যেমন ধরো পদার্থবিদ্যা এবং রসায়ন, তার মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো হয় দেওয়া আছে, জীববিদ্যার বিভিন্ন অধ্যায় কমপ্লিট করা আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে শেষে এমসিকিউ এর কিন্তু ব্যবহার রয়েছে। পরিবেশবিদ্যাও দেখবে আলাদা করে এই সেকশনটাকে করা আছে, এটাও খুব ভালো রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই 2023 থেকে আপ টু জুন 2024 পর্যন্ত কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ ফরম্যাটে দেওয়া, যেটা কিন্তু বলতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে আপকামিং যে পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার ভালো করে পড়ে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের ইংলিশ চলে আসে। দেখো ইংলিশের মধ্যে যে সমস্ত বিষয় আমাদের থাকবে, ইন্ট্রোডাকশন টু গ্রামার, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, কনকার্ড বা এগ্রিমেন্ট যেটা, সেটা রয়েছে। ইন্টারোগেটিভ উইথ ফ্রেমিং, WH কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ উইথ ফ্রেমিং, ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগ রয়েছে, প্রিপোজিশন, টেন্স রয়েছে, টাইম, টেন্স অ্যান্ড টাইম যেটা, ফ্রেজাল ভার্ব রয়েছে, জিরান্ড আর পার্টিসিপল রয়েছে, এখানে দেখবে লিঙ্কার্স রয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব, ভোকাবুলারি পোর্শনের মধ্যে আমরা সিনোনিম, অ্যান্টোনিম পাচ্ছি, ওয়ার্ড ফরমেশন রয়েছে, সাফিক্স রয়েছে, অ্যাফিক্স রয়েছে, ইডিয়াম রয়েছে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ রয়েছে, প্রোনাউন, কনজাংশন, ডিরেক্ট ইন্টার স্পিচ রয়েছে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট যে স্পিচ সেটা রয়েছে, সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, এরপর কম্প্রিহেনশনও কিন্তু আমরা পাচ্ছি। এবং লাস্টে তোমরা দেখতে পাবে টোটাল 5টা কিন্তু এখানে ফুল লেন্থ বলতে পারো প্র্যাকটিস সেট বা মক টেস্ট দেওয়ার জন্য দেওয়া রয়েছে। আচ্ছা, বইটার এই যে থিকনেস তোমরা দেখতে পেলে অনেক পাতা জুড়ে বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে, আমি অবশ্যই ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও। এবং এসএসসির MTS হোক, CHSL বা CGL যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তুমি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগেও বেশ কিছু ভিডিও এসএসসি পরীক্ষা সংক্রান্ত এসেছে, পরবর্তীকালে কিন্তু আরও অনেক ভিডিও আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে পারো, তাহলে পরবর্তীকালে সব ভিডিওগুলো তুমি খুব সহজেই দেখতে পারবে। আচ্ছা, এখনও পর্যন্ত যদি বইটার সূচিপত্র দেখে তোমাদের ভালো মনে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দেখো আমরা এবার যদি প্রিভিয়াস ইয়ারে চলে আসি, প্রথমে বইটার যে মূল কন্টেন্ট যেখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু হয়েছে, তো এখানে আমরা দেখতে পাবো এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম, এটা যেই ডেটে হয়েছিল 1/9/2023 শিফট 1, সেই ডেটটা এখানে উল্লেখ করা রয়েছে, শিফটের নামও এখানে মেনশন করা রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো এইখানে প্রিভিয়াস ইয়ারটা যেভাবে সাজানো, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের ম্যাথ থেকে যে কটা প্রশ্ন এসেছিল, সেই ম্যাথের প্রত্যেকটা প্রশ্ন একদম বেঙ্গলি ভার্সনে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এটা খুব ভালো কি যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেগুলোকে বাংলাতে দেওয়া আছে। তো যে কটা প্রশ্ন এসেছিল ম্যাথের থেকে 20টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এরপরে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং, তার উপরে যে কটা প্রশ্ন এসেছিল রিজনিংয়ের উপরে, সেই প্রশ্নগুলো পুরোপুরি এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে কিন্তু এখানটায় আলাদা করে সাজানো আছে। তো এই যে বলতে পারো যে প্রিভিয়াস ইয়ারটাকে এত সুন্দর করে সেগ্রিগেট করা রয়েছে, এটা কিন্তু খুব ভালো। তারপরে আমাদের জেনারেলি ইংলিশ, মানে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের যে অংশ থাকে সেটা মিলিয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে করা রয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাবো এখানে আমাদের উত্তরমালা কিন্তু এক প্রকার দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে মার্ক করে দেখে নিতে পারবো। এরপরে আমাদের চলে আসছে যেটা সেকেন্ড, সেটা হচ্ছে 4/3/2023, এটা শিফট 1-এর প্রশ্ন। এক্ষেত্রেও তাই তোমরা দেখতে পাবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল যে অ্যাবিলিটি সেটা দেওয়া রয়েছে। এরপরে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, তার উপরে যে কটা প্রশ্ন এসেছিল রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের থেকে যে প্রশ্নগুলো এসেছিল তোমরা চাইলেই প্রশ্নগুলো একবার একটু পড়ে দেখতে পারো। যেমন ধরো, কে রাজ্য নির্বাচনী কমিশনারকে নিযুক্ত করেন, ভারতের কোন নদীতে জাতীয় জলপথ 2 তৈরি করা হয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এসছে। তো এগুলো যেহেতু বিগত বছরের প্রশ্নের গুণগত মান অবশ্যই ভালো, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী দেখতে পাবে রয়েছে। ভূপেন হাজারিকাকে ভারত সম্মানে সম্মানিত করা হয়েছিল কত সালে, তার মানে কোন ক্ষেত্রে অবদানের জন্য, এরকম প্রশ্ন কিন্তু এসেছিল, সেগুলো রয়েছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের উপরও দেখতে পাবে সেই প্রশ্নগুলো রয়েছে, এগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের সেটা হচ্ছে 8/9/2023 শিফট 1, তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু একই রকমভাবে এখানে প্রেজেন্ট করা। তো প্রশ্ন মানে বিগত বছরের যেটা বলতে পারো প্রশ্নপত্রের যে প্রেজেন্টেশন সেটা কিন্তু অবশ্যই খুব ভালো কিন্তু বইটার মধ্যে করা আছে। এটা 2022-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে। এরপরে আমরা আরও একটা সেট পাবো যেটাও কিন্তু 2022-এর, অর্থাৎ টোটাল 5টা সেট আমরা রয়েছে। দেখো এখানে জেনারেল ইংলিশ প্রথমে ছিল, তারপরে এখানে আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, এখানে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, তারপরে আমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এবং সেটারও কিন্তু উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বিগত বছরের বলতে পারো প্রশ্নোত্তর, 1 থেকে 40 পাতা পর্যন্ত জাস্ট প্রিভিয়াস ইয়ারই রয়েছে। তারপরে আমরা চলে আসছি আমাদের ম্যাথের যে সেকশন, সেখানে দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল যে অ্যাবিলিটি তার মধ্যে আমাদের কিন্তু প্রথমে জ্যামিতি দিয়ে শুরু রয়েছে। দেখো জিওমেট্রি লেখা রয়েছে। জ্যামিতির মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো আমাদেরকে খুব ভালো করে কনসেপ্ট মানে যেগুলো জানতে হবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা। প্রথমে ঘনবস্তু সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, বিন্দু সম্পর্কে, রেখা কি, সরলরেখা, বক্ররেখা, রেখাংশ, এরকম কিন্তু বিভিন্ন বিষয় ছবি সহ তুমি এগুলোর যে কনসেপ্ট সেগুলো কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বোঝানো রয়েছে। সম্পূরক কোণ, তারপরে দেখতে পাবে এখানে বিপরীত কোণ কি, অনুরূপ কোণ কি। তো এগুলো কিন্তু আমার মনে হয় যে যেভাবে এখানে প্রেজেন্ট করা এবং যেভাবে ছবির ব্যবহার এখানে রয়েছে, কনসেপ্টগুলো কিন্তু তোমাদের খুব সহজেই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে জেনে রাখো বলে একটা অংশ, এখানে বিভিন্ন এক্সট্রা বিষয় সেগুলো দেওয়া আছে এই চ্যাপ্টার সম্পর্কিত। তো
এভাবে দেখতে পাবে এখানে সামান্তরিক সম্পর্কে রয়েছে, বৃত্তাকার পার্কের চারপাশে বৃত্তাকার পথের ক্ষেত্রফল তুমি কীভাবে বের করবে, বিভিন্ন সূত্র যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যবহার আমরা এখানটায় পাচ্ছি। চলনের ধর্ম, ঘূর্ণনের ধর্ম রয়েছে, ঠিক আছে। তো এভাবে আমাদের গেল। এরপরে আমাদের চলে আসছে পরিমিতি বা মেনসুরেশন। এখানে আয়তক্ষেত্র সম্পর্কে বিভিন্ন যে সূত্রগুলো আমাদের লাগে, ধরো আয়তক্ষেত্রের মানে ক্ষেত্রফল বের করার যে সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা বের করার যে সূত্র, এগুলো কিন্তু দেওয়া আছে। বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এরপর দেখতে পাবে সমকোণী ত্রিভুজ রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে তাদের যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং পুরোটা কিন্তু বেঙ্গলি ভার্সনে। পাশে এখানে ইংরেজি যে মিনিং সেটাও লেখা রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বেশ কিছু বলতে পারো যে এর উপরে দেওয়া রয়েছে। যেমন ধরো একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি, 39 সেমি এবং 56 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত, অর্থাৎ পরিসীমা বের করতে দিয়েছে। পরিসীমার যে সূত্র সেইটা ধরে কিন্তু এখানে পুরো অঙ্কটাকে করে দেওয়া রয়েছে। তো খুব সহজ সরল ভাষাতে প্রত্যেকটা অঙ্ক সমাধান এখানে রয়েছে। আমরা এখানে 1 থেকে দেখতে পাবো এখানে টোটাল 7টা অঙ্ক কিন্তু উদাহরণ হিসেবে দেওয়া আছে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে সঠিক উত্তরটি বেছে নাও, অর্থাৎ এমসিকিউ সেকশনের মধ্যে আমরা বেশ কিছু প্র্যাকটিস করার জন্য প্রশ্ন পাচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা চাইলে পড়তে পারো। প্রত্যেকটা প্রশ্ন আমি দেখেছি যথেষ্ট ভালো কিন্তু রয়েছে, এবং এই প্রশ্নগুলো এখানে 17টা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা এখানে সমাধান পেয়ে যাচ্ছি। এমন নয় যেগুলো সমাধান দেওয়া হয়নি, এখানে উত্তরমালা রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ধরে ধরে ইজি মানে মেথড যেটা হতে পারে সেভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কের সমাধান আছে। 17টা অঙ্কের কিন্তু সমাধান পাচ্ছি। এরপরে বৃত্তের উপরে এখানে 5টা কোয়েশ্চেন রয়েছে, এবং সেগুলোর কিন্তু এখানে সমাধান এভাবে করে দেওয়া আছে। তারপরে ত্রিভুজ দেখতে পাবে, ত্রিভুজের উপরে 5টা অঙ্ক রয়েছে এবং সেগুলোর কিন্তু এখানে সমাধান করা আছে। তো আমাদের যেটা অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ছে সেগুলোর সেকশনও কিন্তু আমি বলবো যে একটা গাইড বই হিসেবে খুব সুন্দর করে কিন্তু দেওয়া, ঠিক আছে। এখানে লম্ব যে চোঙের যে চ্যাপ্টারটা ছিল সেটা দেখতে পাবে, এগুলোরও সমাধান এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো দূরত্ব, সময় এবং বেগ, এই যে চ্যাপ্টারটা চলে আসছে, এখানে প্রথমে এই চ্যাপ্টার সম্পর্কিত যে নলেজগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া। তারপরে উদাহরণমালার মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্কের এখানে দেখতে পাবে তোমরা সমাধান করে দেওয়া আছে। তারপরে এখানে সঠিক উত্তরটি বেছে নাও, তার মধ্যে বেশ কিছু উদাহরণমালার মধ্যে অঙ্ক রয়েছে। যেমন ধরো একটি ব্যক্তি হাঁটে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে 6 ঘন্টা এবং 4 মিনিট পার ঘন্টা বেগে 12 ঘন্টা, লোকটির গড় বেগ কত, ঠিক আছে। এখানে অঙ্কগুলো রয়েছে এবং প্রত্যেকটার কিন্তু আমরা এখানটাতে খুব সুন্দর করে ডিটেলসে সমাধান কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে সময় এবং কাজ অর্থাৎ টাইম এবং ওয়ার্ক, এই যে অধ্যায়টা এখানেও দেখতে পাবে বেশ কিছু এখানে অঙ্কের যে এই অধ্যায়টা করতে গেলে যে সমস্ত সূত্রাবলী প্রয়োজন সেগুলো দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু বিভিন্ন অঙ্ক, যেমন ধরো যদি রমেশ, সুরেশ এবং হরিশ একটি কাজ করে 15 দিন, 10 দিন, 6 দিন, তারা একত্রে করলে কতদিনে শেষ করতে পারবে। তো এগুলোর কিন্তু দেখো পুরো স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু সমাধান করা আছে। তো অঙ্কের সমাধান নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই, আমার খুব ভালো লেগেছে। এবং কিছু কিছু অধ্যায় যেগুলো দেখতে পাবো এখানে 30টা অঙ্ক রয়েছে। তো মোটামুটি একটা বেসিক প্র্যাকটিসের জন্য বা অঙ্কগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা দেখতে পাবে অঙ্ক দেওয়া আছে যথেষ্ট পরিমাণে, এবং সেগুলোরও কিন্তু সমাধান প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো এটা এলসিএম বা এইচসিএফ বা এলসিএমের যে চ্যাপ্টার দেখতে পাবে, এখানে ফ্যাক্টরস কি, কমন ফ্যাক্টরস কি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তারপরে এখানে উদাহরণমালার মধ্যে যেমন 105-এর উৎপাদকগুলি কী কী, তো সেটা কিন্তু যেভাবে বের করতে হবে খুব সুন্দর করে কিন্তু সলিউশন করে দেওয়া। এবং তারপরে এখানে এমসিকিউ যে সেকশন সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন কিন্তু কোয়েশ্চেন রয়েছে, তো সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো। এবং তার পাশাপাশি এখানে তো সমাধান তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় জিনিসটা কিন্তু মেনশন করা রয়েছে, ঠিক আছে। এবং দেখো সরল বা সিম্পলিফিকেশনের অধ্যায় দেখতে পাচ্ছ, এখানেও তাই অঙ্ক রয়েছে। তোমরা চাইলে এগুলো একটু পজ করে করে পড়ে দেখতে পারো, কারণ প্রত্যেকটা অঙ্ক তো পড়া সম্ভব নয়, তো সেই কারণে তোমরা একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। আচ্ছা, এটা আমাদের দেখতে পাবে বর্গমূল এবং ঘনমূল অর্থাৎ স্কোয়ার রুট এবং কিউব রুটের যে চ্যাপ্টার, সেখানে বর্গমূল কি, একটি বর্গ মানে সংখ্যার যে তার যে মানে বলতে পারো গুণাবলী, মানে সংখ্যার বর্গমূলের গুণাবলী বা ধর্ম, সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা তালিকা রয়েছে মানে 1 থেকে 25 পর্যন্ত বের করার। তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে আমাদের উদাহরণমালা রয়েছে, এখানে বেশ কিছু বলতে পারো সমাধান সহই করে দেওয়া রয়েছে। এগুলো থেকেও মানে যেই অধ্যায়গুলো থেকে এমটিএস পরীক্ষাতে বিগত বছরে বারবার করে প্রশ্ন এসেছে সেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুব ভালো করে এখানে দেওয়া আছে। শতকরার হিসাব বা পার্সেন্টেজের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, তো এখানেও তাই পার্সেন্টেজের উপরে বিভিন্ন অঙ্ক এখানে সলভ করা আছে, এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এবং লাস্টে কিন্তু এগুলোরও বলতে পারো খুব সুন্দর করে সমাধান রয়েছে। একটা জিনিস কি যে মানে যেহেতু এমটিএস পরীক্ষাটা বাংলাতে দেওয়া যাচ্ছে, তো বেঙ্গলি ভার্সনে কিন্তু বইয়ের সত্যি অভাব ছিল। এর আগে একটা বা দুটো বই ছিল, একটা দুটো প্র্যাকটিস সেট পাওয়া যায় মার্কেটে, তবে সেগুলোর সব বইয়ের কোয়ালিটি ভালো থাকে না, ভুলভ্রান্তি প্রচুর পরিমাণে থাকে। তো পারুল লাইব্রেরি থেকে এই বইটা তৈরি করা হয়েছে বেঙ্গলি ভার্সনে। তো আমি সাধুবাদ জানাই যেরকম একটা বইয়ের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ বেঙ্গলি ভার্সনের কিন্তু প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই বইগুলো খোঁজ করে, এরকম একটা বই, একটা গাইড বই খোঁজ করে। তো তাদের জন্য কিন্তু এইটা খুবই একটা বলতে পারো যে উপকারী বই হতে চলেছে। অনুপাত এবং সমানুপাতের অধ্যায় দেখতে পাবে, রেশিও প্রপোর্শন, এখানে অনুপাত কি, এগুলো সম্পর্কে, সমানুপাত কি, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে এখানে উদাহরণমালা রয়েছে। তো দেখতেই পাচ্ছ অঙ্ক কিন্তু এখানে প্রচুর মানে অনেকগুলো, যতগুলো চ্যাপ্টার এখানে তোমরা আমাদের মানে সিলেবাসে রয়েছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার করেছে, অনেক পাতা জুড়ে কিন্তু অঙ্কের মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে। দেখো এটা গড়ের চ্যাপ্টার দেখতে পাবে। তো আমি চ্যাপ্টারগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে
মধ্যে কিন্তু প্র্যাকটিসের জন্য অনেক অঙ্ক তোমরা পাবে। এটা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অধ্যায় দেখতে পাবে, এখানেও তাই। দেখো মূলধন কী, সমৃদ্ধিমূল বা সুদাসল কী হয়, সুদের হার কী, এগুলো সম্পর্কে কনসেপ্ট দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাবে উদাহরণমালা, বার্ষিক কত হার সুদের এত টাকার 4 বছরের সুদ এত টাকা, 5% 6 বছরের সুদের সমান হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেয়, এই ধরনের অঙ্কই কিন্তু দেয়, এবং সেগুলো কিন্তু এখানে একদম বিস্তারিতভাবে সমাধান কিন্তু করে দেওয়া আছে। তারপরে যদি আমরা চলে আসি অন্য কোনো একটা চ্যাপ্টার, দেখো এটা আমাদের এখানে ম্যাথের বলতে পারো এক প্রকার যে সেকশনটা সেটা আমাদের শেষ হচ্ছে। এখানে আমাদের সাধারণ গ্রাফ এবং যে ডেটার ব্যাখ্যা রয়েছে এখানে মানে বলতে পারো স্ট্যাটিস্টিক্সের ওপরে একটা থাকে, সো সেই জায়গাটার মধ্যেও কিন্তু আমরা এখানে বেশ কিছু বলতে পারো এক্সাম্পল ওয়াইজ এবং সমাধান কিন্তু করা পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের দেখতে পাবে প্রায় 120 পাতা জুড়ে কিন্তু আমাদের ম্যাথ রয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের চলে আসছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং, অর্থাৎ এখানে আমরা রিজনিংয়ের যে অধ্যায়গুলো প্রত্যেকটা কিন্তু এই ম্যাথের মতো করেই কিন্তু প্রেজেন্টেশন পাবো। দেখো এখানে প্রথমে সিরিজ ভার্বাল, প্রথমে ভার্বাল রয়েছে, তারপর নন ভার্বাল রয়েছে। এখানে কোডিং ডিকোডিংয়ের উপরে বিভিন্ন এখানে দেখতে পাবে তোমরা যে রয়েছে আর কি আমাদের এক্সাম্পল ওয়াইজ 20টা দেওয়া রয়েছে, বিভিন্ন টাইপ ধরে ধরে রয়েছে, এবং তারপরে কিন্তু সেগুলোর দেখো বিস্তারিতভাবে ব্যাখ্যা রয়েছে। তোমরা এই ব্যাখ্যাগুলো দেখলে পরেই বুঝতে পারছো যে এর সলিউশন কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর রয়েছে, প্রত্যেকটা খুব ভালো করে তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে পারবে। আচ্ছা দেখো এখানে আবার কিছু তুমি এক্সাম্পল ওয়াইজ আরও কিছু দেওয়া রয়েছে, এখানে অনুশীলনী রয়েছে, অনুশীলনীর মধ্যে যেগুলো উত্তর হবে সেগুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে, তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিসের জন্য এক প্রকার দেওয়া। এরপর আমাদের চলে আসছে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী, এখানেও তাই দেখতে পাবে প্রচুর এখানে এক্সাম্পল 30টা দেওয়া রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে উত্তরমালা তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই প্রত্যেকটা যে রিজনিং সেগুলোর কিন্তু এখানে ধরে ধরে সমাধান আছে। তো রিজনিংয়ের যে সমাধান সেটাও কিন্তু আমি বলবো যে অবশ্যই ভালো, এটা লেটার সিরিজ দেখতে পাচ্ছ, এর সমাধান দেখতে পাবে রয়েছে। আচ্ছা এরপরে এখানে সিম্বল সাবস্টিটিউশন রয়েছে, চিহ্নের বিকল্প, তো কোন কোন চিহ্ন বসিয়ে করতে হয়, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু বিগত বছরে বহু এসছে, সেগুলোই কিন্তু সেই ধরনের কোশ্চেনই দেওয়া আছে। এখানে প্রত্যেকটা সমাধান তোমরা খুব সুন্দর করে পাবে, তো সলিউশনগুলো সত্যি কিন্তু বইটার মধ্যে ভালো আছে। ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন দেখতে পাবে, এখানে সমাধান রয়েছে। ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক, এখানে বেশ কিছু দেওয়া রয়েছে, 22টা অঙ্ক মানে 22টা রিজনিং রয়েছে, সেগুলোর কিন্তু এখানে অন্যান্য অধ্যায়ের মতো কিন্তু সমাধানগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো রিজনিংয়ের কথা বলবো, রিজনিং বইটার মধ্যে আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে বারবার করেই যে বলি যে সাবজেক্ট ওয়াইজ বই ফলো করো, এবং তার পাশাপাশি কিন্তু একটা গাইড বই তোমরা রাখতে পারো, এবং অনেকের হাতে সময় কম থাকে যে অল্প সময়ের মধ্যে প্রিপারেশনটা কমপ্লিট করতে চাও পুরো সিলেবাসটাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই বইটা বিশেষভাবে হেল্প করবে, অবশ্যই বেঙ্গলি ভার্সনে। আচ্ছা এইটা দেখতে পাবে যে র্যাঙ্কিং রয়েছে, র্যাঙ্কিংয়ের উপরেও তাই, এটা নাম্বার টেস্ট বা সংখ্যা পরীক্ষা রয়েছে, দা অড ওয়ার্ড বের করা যেটা, সেটার উপর দেখতে পাবে রয়েছে, উত্তর রয়েছে, সলিউশন রয়েছে, এটা আমাদের বলতে পারো শব্দের সম্পর্ক তার উপরে এখানে রয়েছে। আচ্ছা ক্যালেন্ডার দেখতে পাবে, ক্যালেন্ডারের উপরে এখান থেকে প্রচুর দেয় আর কি রিজনিং, কোনো মাসের 5 তারিখ পড়েছে শুক্রবার এবং ওই মাসের শেষ দিন বুধবার হলে পরে তাহলে ওই মাসের 23 তারিখ কী বার হবে, তো এইরকম ধরনের কিন্তু টাইপ আমাদের চলে আসে এমটিএস পরীক্ষাতে। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ রয়েছে। তো এভাবে কিন্তু রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায় এটা মিসিং নাম্বার কিন্তু কভার করা আছে। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন দেখতে পাবে, বিন্যাস সমন্বয়, এই জায়গাগুলোও খুব ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার বলতে পারি এই জায়গাগুলো। এখানে ডিরেকশন বা দিক নির্ণয়ের উপরে রয়েছে, এখান থেকে প্রচুর দেয়, এখানে 34টা রয়েছে। তো যেই অধ্যায়ে যেরকম ওয়েটেজ থাকে মোটামুটি সেই অধ্যায়ে সেরকম ওয়েটেজ রাখা হয়েছে, কোশ্চেনের পরিমাণ সেরকম আছে। এটা নন ভার্বাল দেখতে পাবে, নন ভার্বাল আর অ্যাবস্ট্রাক্ট রিজনিং যেগুলো সেগুলো এখানে দেখতে পাবে উদাহরণস্বরূপ কিন্তু সলভ করে দেওয়া আছে। ভেন ডায়াগ্রাম দেখতে পাবে রয়েছে, সেগুলো সমাধান রয়েছে। এটা যেমন ধরো দেওয়া রয়েছে যে ফিগার অ্যানালজি অ্যান্ড ফিগার প্রবলেম, ছবির সাদৃশ্যতা, তো সেগুলোর উপরে এখান থেকে তো সমাধান সহ রয়েছে। এরপরে দেখতে পাবে অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণকরণ, তার উপরে রয়েছে। তো এগুলো থেকে কিন্তু তোমরা জানো টিসিএস প্যাটার্নে কিন্তু আসছে, মানে বরাবরই আসে এবং এমটিএস পরীক্ষা তো অবশ্যই আসবে। তো এভাবে আমাদের রিজনিংয়ের যে অধ্যায়গুলো সব প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের এখানে কভার হচ্ছে। টোটাল 80 পাতা জুড়ে আমাদের রিজনিং রয়েছে। এরপর আমাদের চলে আসছে জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শন, অর্থাৎ এটা আমাদের বলতে পারে এক প্রকার মানে জিকের পোর্শনই বলা যেতে পারে, যার মধ্যে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স এবং ইকোনমিক্স এবং স্ট্যাটিক পোর্শন কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছি। দেখো প্রথমে এখানে যেভাবে প্রেজেন্ট করা সেটা হচ্ছে, প্রথমে এখানে রয়েছে ভারত উৎপাদিত বস্তুসমূহ, ঠিক আছে, যেগুলো হচ্ছে যেমন কৃষিজ সম্পদ কী কী রয়েছে, খনিজ সম্পদ কী, শিল্প সম্পদ কী, সেগুলো সম্পর্কে এখানে ভেতরে দেওয়া আছে। আচ্ছা এরপরে যে চার্টটা রয়েছে সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য রাজধানী প্রধান ভাষা, অর্থাৎ বিভিন্ন যে রাজ্য, ধরো অন্ধ্রপ্রদেশ, রাজধানী নাম অমরাবতী, প্রধান ভাষা কী রয়েছে, তেলুগু এবং উর্দু। এভাবে কিন্তু প্রত্যেকটা যে বলতে পারো আমাদের রাজ্য রয়েছে সেই রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি সেগুলোর কিন্তু বিষয়বস্তু দেওয়া আছে। এরপরে দেখতে পাবে কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের যেটা যেটা আমাদের ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে সেগুলোর কিন্তু আলাদা করে দেওয়া। এরপরে এখানে আমাদের দেখতে পাবে যে ভারতের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আরও কিছু তথ্য, মানে বিভিন্ন যে বলতে পারো প্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ বা মানে বিভিন্ন যে রাজ্যগুলো, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাট, এগুলোর কিন্তু আয়তন কত, জনসংখ্যা কত, গ্রামীণ জনসংখ্যা, শহুরে জনসংখ্যা, লিঙ্গ অনুপাত, প্রত্যেকটা কিন্তু একটা জায়গা ছকের মধ্যে কিন্তু জিনিসটাকে তারা সাজিয়ে দিয়েছে। তো এটার প্রেজেন্টেশনও কিন্তু খুব সুন্দর। আচ্ছা এরপরে চলে আসছে ভারতের সংবিধান, এর উপরে আমাদের বেশ কিছু ওয়ান লাইনার বলতে পারে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, কিছু লেন্দি প্রশ্ন তোমরা পাবে। ধরো ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ভীমরাও আম্বেদকর। তারপরে গণপরিষদে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, কত মানে একদম যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, প্রশ্ন উত্তর ফরম্যাটে কিন্তু দেওয়া আছে।
ঠিক আছে, দেখো এখানে ভারতের কোনো রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কতদিনের জন্য হতে পারে, ঠিক আছে, যে কোশ্চেনগুলো বলতে পারে মোস্ট রিপিটেড সেইগুলোকেই কিন্তু এখানে টোটাল 90টা প্রশ্ন দেওয়া। এরপরে সংক্ষেপে ভারতের যে সংবিধান পুরো আর্টিকেল ধরে ধরে মানে বিভাগ কোন বিভাগের মধ্যে কী রয়েছে, কত থেকে কত নম্বর ধারার মধ্যে সেই বিষয়বস্তু রয়েছে সেগুলোর কিন্তু এখানে আমরা তালিকা পুরোপুরি পেয়ে যাচ্ছি। এখান থেকেও প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ডিরেক্ট থ্রো করে। এরপরে ভারতের হাইকোর্ট, ঠিক আছে, কোন হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয় এবং তার অধিক্ষেত্র কী, মানে কোন কোন ক্ষেত্রে যা জুরিডিকশন যে এরিয়া বলতে পারো সেগুলো কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা হাইকোর্ট সম্পর্কে আছে এখানে। আচ্ছা, এরপরে ভারতের রাষ্ট্রপতিগণের যে তালিকা সেগুলো এখানে তোমরা পাবে, জন্ম মৃত্যু রয়েছে এবং কার্যকাল কত থেকে কত পর্যন্ত, উপরাষ্ট্রপতি রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীগণের একই রকমভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আসছে ভারতের উচ্চতম যে পর্বতশৃঙ্গ, যেমন কাঞ্চনজঙ্ঘের উচ্চতা কত, নন্দাদেবী উচ্চতা কত, এগুলো সব দেওয়া আছে। ভারতের প্রধান যে নদীসমূহ, কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে বা মানে সেটা কত কিলোমিটার দৈর্ঘ্য তার রয়েছে সেগুলো দেওয়া আছে। ভারতের দীর্ঘতম, যেমন ভারতের দীর্ঘতম নদী, সেতু, ব্যারেজ, ঝুলন্ত সেতু, রজ্জুপথ, ঠিক আছে, ভারতের বৃহত্তম রাজ্য, জেলা, এগুলো সব রয়েছে এখানে। মন্দির রয়েছে, দেখো জাদুঘর, চিড়িয়াখানা, বৃহত্তম যেগুলো। ভারতের দীর্ঘতম রয়েছে পর্বতশৃঙ্গ কোনটা, মূর্তি কোনটি, টাওয়ার কোনটি, তো এরকম যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু পাচ্ছি। এরপরে ভারত সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে এখানে। ভারতের সবচেয়ে সাক্ষর রাজ্য কোনটি, ক্ষুদ্রতম রাজ্য কোনটি রয়েছে, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত, এগুলো থেকে আসে। ভারতের যে মানে রেলওয়ে যে জোনগুলো সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে, কোনটা সদর দপ্তর কোথায় রয়েছে। গুরুত্বপূর্ণ দীর্ঘযাত্রার যে ট্রেন, মানে বিবেক এক্সপ্রেস, এটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, এটা সব থেকে কিন্তু বলতে পারো দীর্ঘতম মানে রেলপথ এটা অতিক্রম করে, এরকম কিন্তু আছে। এরপরে ভারতের বিখ্যাত যে মন্দিরসমূহ, যেমন ভিতরগাঁও মন্দির কোথাতে রয়েছে, জগন্নাথ মন্দির কোথায় রয়েছে, কৈলাস ভীমনা ইলোরাতে রয়েছে, ঠিক আছে, যেমন ধরো ভিট্টাল মন্দির যেটা হাম্পিতে রয়েছে, তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এরপরে ভারতের বিখ্যাত যে স্মৃতিসৌধ স্থাপত্য, আদিনা মসজিদ নির্মাতাকে, অবস্থান কোথায়, এরকম তালিকা রয়েছে। এরপরে ভারতের কিছু প্রসিদ্ধ স্থান এবং তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্ব, যেমন ধরো আজমের, এটা ব্যক্তিত্ব কার সঙ্গে সম্পর্কিত, মঈনুদ্দিন চিশতি, এরকম তালিকা পাচ্ছি। বিখ্যাত ব্যক্তিগণ এবং তাদের ছদ্মনাম, জনপ্রিয় নাম, যেমন বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত, এখানে দেখতে পাবে যে কে এম মুন্সি কুলপতি নামে পরিচিত, লাল বাহাদুর শাস্ত্রী শান্তির ব্যক্তিত্ব নামে পরিচিত। ভারতীয়দের মধ্যে প্রথম যারা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ভারতের গভর্নর জেনারেল প্রথম কে ছিলেন, আইসিএস অফিসার প্রথম কে ছিলেন, কমান্ডার ইন চিফ প্রথম কে ছিলেন, নৌসেনা প্রধান প্রথম কে ছিলেন, ঠিক আছে, ফিল্ড মার্শাল প্রথম কে, বায়ুসেনা প্রধান কে ছিলেন, সুব্রত মুখার্জি, তো এইগুলো কিন্তু আমরা এখানটায় পাবো। পুরো তালিকাটা দেওয়া রয়েছে, এগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ছে। কিছু গুরুত্বপূর্ণ যে জাতীয় দিবস, মানে ইম্পর্টেন্ট যে ডেজগুলো, যেমন 9 জানুয়ারি কী জন্য বিখ্যাত, 12 জানুয়ারি কী জন্য বিখ্যাত, 15 জানুয়ারি কী জন্য বিখ্যাত, এরকম ডেজগুলো কিন্তু সারা বছরে দেওয়া আছে। এরপরে আমাদের এক প্রশ্নোত্তরে ভারতের ভূগোল এখানে দেওয়া আছে, যেমন ধরো লোহিত মৃত্তিকা কোন খনিজে সমৃদ্ধ, কোন রাজ্যে মরু মৃত্তিকা দেখতে পাওয়া যায়, কোন মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলে, ভারতের কোন প্রকার মৃত্তিকা সবথেকে কম দেখতে পাওয়া যায়। তো আমাদের যে টোটাল ইন্ডিয়ান জিওগ্রাফি এবং বলতে পারো ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে তার উপরে কিন্তু আমাদের এখানে বলতে পারো প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো। টোটাল 71টা কোয়েশ্চেন পাচ্ছি। এরপরে চলে আসছে ভারতের মানে যেটা ইতিহাস তার যে প্রশ্নোত্তর, যেমন ধরো আইহোল লিপির লেখককে, নর্ডিক জাতি কাদেরকে বলা হয়, কলকাতা মেডিকেল কলেজ কখন স্থাপিত হয়েছিল, 1835, হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন কত সালে সেটা উল্লেখ রয়েছে, সত্যবিলোপ নীতির প্রবর্তককে, লর্ড ডালহৌসি, সরকারি উপাধি কার ছিল, তো এরকম কিন্তু বলতে পারো এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন হিস্ট্রি 3টে পোর্শন মিলিয়ে কিন্তু এখানে প্রশ্ন আছে। এবং কিছু কয়েকটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে যেগুলো কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যেও পড়ছে। ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাসমূহ, একদম সাল ধরে ধরে কোন সালে কী কী ঘটনা হয়েছিল সেগুলো কিন্তু এখানে পুরোপুরি ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, এরপরে ভারত সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন দেখতে পাবে। বিশ্বের কোন মানচিত্রে ভারতের অবস্থান মানে রয়েছে আর কি, ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক দৈর্ঘ্য কত, পূর্ব পশ্চিমে সর্বাধিক প্রস্থ কত, তো এরকম কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে ভারত সম্পর্কিত। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র জিওগ্রাফি না, ভারতের তোমরা পলিটি দেখতে পাবে, ভারতের যে হিস্ট্রির উপরে মেলানোমেশনে কিন্তু আছে। তো এরপরে আমাদের চলে আসছে এখানে আমাদের বলতে পারে এগুলোর উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেসটা গেল, মানে জেনারেল অ্যাওয়ারনেস বলতে স্ট্যাটিক জিকের পোর্শনই বলা যেতে পারে এবং তার সাথে ইতিহাস ভূগোল তো অবশ্যই রয়েছে। তো এরপরে চলে আসছে আমাদের জেনারেল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। প্রথমে আমরা দেখতে পাবো পদার্থবিদ্যা এবং রসায়ন, এর উপরে এখানে যেমন ধরো তাপবিদ্যা বা থার্মাল ফিজিক্স, তাপমাত্রা কী, ঠিক আছে, পরিবহন কী, পরিচালন কী, বিকিরণ কী, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে কনসেপচুয়াল আলোচনা রয়েছে। তারপরে শব্দ সম্পর্কে এখানে একটা নোট তোমরা দেখতে পাবে, ঠিক আছে, যেমন শব্দের শ্রুতিগোচর শব্দ কী, শব্দোত্তর শব্দ, এইগুলো সম্পর্কে আলোচনা আমরা পাচ্ছি। এরপরে যেমন আরেকটা চ্যাপ্টার স্থির তড়িৎ, চলতড়িৎ এবং চুম্বকত্ব, তো এই সম্পর্কে তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন যে বিষয়বস্তু সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা, যেমন তড়িদাবেশ হাইলাইট করা রয়েছে, ঠিক আছে, অন্তরিত পরিবাহী হাইলাইট করা রয়েছে। তো এরকম বিভিন্ন চ্যাপ্টার সম্পর্কে কিন্তু একদম যে কনসাইজ যে মেটেরিয়ালটা হতে পারে সেটা কিন্তু প্রোভাইড করা আছে। আলো বা অপটিক্স, যেমন দীর্ঘদৃষ্টি কী, হ্রস্বদৃষ্টি কী, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে একটা চার্টের ব্যবহার তোমরা দেখতে পাবে। এরপরে সৌরজগৎ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, ঠিক আছে, সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য এবং তার আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো জানা প্রয়োজন দেওয়া আছে। ধাতু অধাতু, মেটাল অ্যান্ড নন মেটাল সম্পর্কে দেখতে হবে এখানে আলোচনা, যেমন ধরো অজৈব অ্যাসিড কী, জৈব অ্যাসিড কী, তীব্র অ্যাসিড কী, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। ক্ষারক কাকে বলে,
প্রোটন তত্ত্ব অনুসারে যেসব প্রোটনের মানে পদার্থের প্রোটন দান করার প্রবণতা আছে তারা অ্যাসিড এবং যেসব পদার্থের প্রোটন গ্রহণ করার প্রবণতা আছে তারা ক্ষারক। তো এরকম যে বিভিন্ন তথ্যগুলো মানে এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন সেগুলো কিন্তু প্রোভাইড করা। এরপরে এই যে সেকশনটা তুমি পড়ছো তার উপরে কিন্তু আমাদের এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেমন এসআই পদ্ধতিতে স্মরণের একক কী এবং সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া। বলের পরিমাপ নিউটনের যে সূত্র থেকে পাওয়া যায়, ঠিক আছে। স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে কী বলে, জানো এটা যে মানে যেটাকে জাড্য ধর্মের থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে, এই বলতে পারো ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে কিন্তু রয়েছে। টোটাল যে পরিমাণ কোশ্চেন সেটা অনেকগুলোই দেওয়া আছে এখানে প্র্যাকটিস করার জন্য। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 100টা কোশ্চেন কিন্তু এই পোর্শনের উপরে রয়েছে। তো এইগুলো দেখো একটা গাইড বই হিসাবে আমি বলবো যে এমসিকিউ যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, লঘু অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া উৎপন্ন গ্যাসটি কি, নিচের যেটি ধাতুকল্প নয়, ঠিক আছে। মানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো বা কিছু কোশ্চেন তোমরা দেখতে পাবে এগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল, সেরকম প্রশ্নেরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং উত্তর কিন্তু প্রত্যেকটারই আমাদের দেখতে পাবো এখানে করা আছে। এরপর আমাদের জীববিদ্যার মধ্যে প্রাণী সম্পর্কে প্রাণীর যে শ্রেণীবিভাগ রয়েছে, প্রাণীদেহের স্নায়বিক নিয়ন্ত্রণ এগুলো সম্পর্কে আলোচনা, সমন্বয় সাধন, স্নায়ুতন্ত্রের যে কাজ রয়েছে এখানে স্নায়ুতন্ত্রের যে প্রকারভেদ তার যে তালিকা দেখতে পাবে এখানে প্রোভাইড করা রয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র রয়েছে, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আলোচনা রয়েছে, রক্তের যে বিভাগগুলো যেমন ধরো প্লাজমা কত পার্সেন্ট, রক্তকণিকা কত পার্সেন্ট, এর মধ্যে যে বিভাগগুলো রয়েছে প্লাজমার মধ্যে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দেখতে পাবে এখানে অভ্যন্তরীণ গঠন রয়েছে হৃৎপিণ্ডের, তারপরে রেচন সম্পর্কে আলোচনা, প্রাণীদের রেচন থাকে এখানে কিন্তু ওয়ান লাইনার না, ডেসক্রিপটিভ বইতে কিন্তু আলোচনা করা। যেমন নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ার নালিকা, সবুজ গ্রন্থি, মেরুদণ্ডী প্রাণীদের রেচনতন্ত্র, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা। যেমন ধরো এখানে রয়েছে শিখাকোষ বা ফ্লেম কোষ কি, ইংরেজি অর্থটাও কিন্তু পাশে লেখা, নেফ্রনের গঠন বা স্ট্রাকচার অফ নেফ্রন, উদ্ভিদ সম্পর্কে যার মধ্যে যেমন শালক সংশ্লেষ সম্পর্কে আলোচনা রয়েছে, উদ্ভিদের সংবহন পরিবহন সম্পর্কে আলোচনা। এখানে দেখতে পাবে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা, খাদ্য কী, খাদ্যের গুরুত্ব, এগুলো সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিতভাবে দেখবে নোটস প্রোভাইড করা আছে, ঠিক আছে। তো এভাবে মোটামুটি বলতে পারো আমাদের বায়োলজির যে পোর্শনটা গেছে এখানে বিভিন্ন যে রোগগুলো যেমন ধরো কোয়াশিওকর, ম্যারাসমাস, অ্যানিমিয়া, রিকেটস, স্কারভি, গলগণ্ড কোনটার অভাবে হয়ে থাকে এগুলো সম্পর্কে আলোচনা আছে। তারপরে তোমরা দেখবে এখানে কিন্তু বায়োলজির উপরে এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, যেমন ধরো বিভিন্ন উৎপাদন ভিত্তিক শিল্পের ভিত্তি কী, তারপরে পৃথিবীতে মোট জনসংখ্যার কত শতাংশ কৃষিকাজে নির্ভর, কোনটি উন্নত ভ্যারাইটির ধান নয়, তৈলবীজ উৎপাদক উদ্ভিদ কী রয়েছে। তো এগুলোর উত্তরও কিন্তু নিচে আমরা পাচ্ছি। দেখো এখানে দেখতে পাবে কোনটি মাংসাশী মাছ রয়েছে, এরপরে হচ্ছে লিটার কী, ঠিক আছে। তারপর দেখো থাইরক্সিনকে আবিষ্কার করেছিল, কুশিং রোগ দেখা যায় কোন ক্ষেত্রে। তো এইরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের এখানে বায়োলজি টোটাল দেখতে পাচ্ছি যে 100টা প্রশ্ন কিন্তু বায়োলজির উপরেও রয়েছে। তো দেখতে পেলে তোমরা সায়েন্সের পোর্শন। এরপরে চলে আসছে পরিবেশবিদ্যা, এখানে পরিবেশের বিভিন্ন ইনফরমেশন রয়েছে, অরণ্য সম্পদ সংরক্ষণ, এরপরে সংরক্ষিত প্রাণীদের নামসহ ভারতের জাতীয় উদ্যানের যে তালিকা, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে, এখানে কী কী সংরক্ষণ করা হয় সেগুলো দেখতে পাবে, সংরক্ষিত প্রাণীদের নামসহ ভারতের অভয়ারণ্যগুলির নামের তালিকা দেওয়া রয়েছে, যেমন বন্দিপুর, জলদাপাড়া, মানস, ভরতপুর, পাখিরালয়, গরুমারা, কাজিরাঙা, চিলকারত, এগুলো সব পরপর রয়েছে। পৃথিবীর যে বিভিন্ন উপাদান সেগুলো দেখতে পাবে, বায়ুমণ্ডলের উপাদান, তার মধ্যে শিলামণ্ডল আলাদা করে আলোচনা করা রয়েছে, এগুলো রয়েছে। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্র উপাদান রয়েছে, খাদ্য শৃঙ্খল, খাদ্য জল, ঠিক আছে, বিভিন্ন খাদ্য শৃঙ্খল, খাদ্য জলের যে বলতে পারো উদাহরণ সেগুলো সম্পর্কে আলোচনা করা। এরপরে পরিবেশের অবক্ষয় দূষণ সম্পর্কে, তার উপরেও রয়েছে পরিবেশের অবক্ষয়, বায়ুদূষণের উৎস কারণ, এগুলো কিন্তু আলোচনা আমরা পেয়ে যাচ্ছি। তো পরিবেশের ওপরেও আমি বলবো খুব ভালো এখানে নোটস প্রোভাইড করা রয়েছে এবং বেঙ্গলি ভার্সনে পুরোপুরি। তারপরে কিন্তু এর উপরে আমাদের এখানে বেশ কিছু বলতে পারো এমসিকিউ কিন্তু দেওয়া আছে, এবং কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, অ্যামিবার রেচনঙ্গের নাম কি, বিভিন্ন বিষয় রয়েছে। তো এরপরে আমাদের চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই বইটার মধ্যে খুব সুন্দর দেওয়া। দেখো বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট প্রচুর, এই কারণের জন্য ভিডিওটা কিন্তু একটু লেন্দি হচ্ছে, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম এমসিকিউ ফরম্যাটে দেওয়া। দেখো জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়, যেটা সঠিক উত্তর হবে এখানে কিন্তু দেওয়া আছে 1 জুলাই। আচ্ছা, এখানে দেখতে পাবে ভারত ক্রিকেট টিমের প্রধান জার্সি স্পন্সর হলো কোন কোম্পানি, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ইউএফও ডে পালন করা হয় কবে। তো এরকম একটা যে মাস, ধরো জুলাই মাস, এই জুলাই মাসের উপরে আমরা দেখে নিই কতগুলো এমসিকিউ রয়েছে, 50টা এমসিকিউ কিন্তু জুলাই মাসের উপরে রয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টিকুলার মাসের সেটা কিন্তু প্রোভাইড করা। এরপরে দেখতে পাবে এটা আগস্টের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স 50টা দেওয়া আছে, সেপ্টেম্বর দেখতে পাচ্ছ রয়েছে। তো দেখো এই কোশ্চেনগুলো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি বলছি না, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। ওয়ার্ল্ড কটন ডে কবে পালন করা হয়, আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক সমীক্ষা শুরু করতে চলেছে কোন রাজ্য, ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কিওলজিক্যাল সাইট হলো কোন রাজ্যের, শোর মন্দির, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয়, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা মাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে। নভেম্বর দেখতে পাচ্ছ এটা, তো এভাবে এটা ডিসেম্বর 2023 রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এক প্রকার একদম আপডেট রয়েছে। দেখো আমি জানুয়ারি 2024টা দেখাচ্ছি, এটা ফেব্রুয়ারি রয়েছে মাঝখানে, এটা মার্চ 2024-এর দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ একদম লাস্ট বইটা যখন পাবলিশ হয়েছে সেই পর্যন্ত করে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট আছে। এপ্রিল 2024 দেখতে পাবে, এটা মে রয়েছে 2024, এটা জুন দেখতে পাবে 2024 রয়েছে, অর্থাৎ এত পর্যন্ত কিন্তু আমরা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছি। তো প্রত্যেকটার ক্ষেত্রেই মাসের ক্ষেত্রেই কিন্তু আমরা 50টা
করে যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু পাবো। আচ্ছা, এবার চলে আসছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। প্রথমে এখানে দেখতে পাবো ইন্ট্রোডাকশন টু গ্রামার, অর্থাৎ গ্রামার সম্পর্কে আমাদের যে বলতে পারো একটা বেসিক মানে যে আলাপ আলোচনা প্রয়োজন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখতে পাবে গেটিং ব্যাক টু বেসিক, একদম বেসিকের যে বিষয়গুলো সেগুলো এখানে আলোচনা, এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। এরপর দেখতে পাবে আর্টিকেলের যে বিভিন্ন ব্যবহার এবং এক্সাম্পল কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা পাবে, এক্সাম্পল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, কোনটা কীভাবে ইউজ হবে না হবে। এরপর সাবজেক্ট ভার্ব কনকর্ড রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোর এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবো আমরা ফার্স্ট দেখে নিই এই বিষয়গুলো, মোটামুটি একটা আইডিয়া তোমাদের করে দিই ইংলিশের মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। তো তারপরে যদি আমরা চলে আসি, দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভস উইথ ফ্রেমিং WH কোয়েশ্চেন। দেখো বলছে হোয়াট আর WH কোয়েশ্চেন, WH দ্বারা শুরু হয় এমন কিছু ওয়ার্ডকে ব্যবহার করার জন্য প্রয়োজন, যেমন যেগুলো দিয়ে হয় হোয়াট, হোয়াট এভার, হুম এভার, এগুলো কিন্তু পুরোপুরি এখানে উদাহরণস্বরূপ আলোচনা করা আছে, ঠিক আছে। এবং বিভিন্ন রুল যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো তুমি মানে কোনো যদি এরর কারেকশন আছে সেগুলোর উপরে কীভাবে অ্যাপ্লাই করবে সেগুলোর কিন্তু উল্লেখ আছে। আচ্ছা, এখানে প্র্যাকটিস মেটেরিয়াল দেখতে পাবে রয়েছে এখানে কিছু, এখানে আমাদের ইন্টারোগেটিভস উইথ ফ্রেমিং ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন, যেগুলো কোয়েশ্চেন টাইপ এবং এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে। এইভাবে এই চ্যাপ্টারটা পুরোপুরি গেছে, এখানে কোয়েশ্চেন ট্যাগ রয়েছে। আচ্ছা, এক্সারসাইজের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমরা দেখতে পাবে কিছু মানে প্র্যাকটিসের জায়গা রয়েছে আর কি। এটা প্রিপোজিশন দেখতে পাবে, এখানে ডেফিনেশন কী রয়েছে না রয়েছে, এক্সাম্পল সবটা কিন্তু দেওয়া। কাইন্ডস অফ প্রিপোজিশন যেগুলো হতে পারে, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, এগুলো সম্পর্কে পরপর আলোচনা পাবে। তারপরে এখানে টেন্স অ্যান্ড টাইম, টেন্সের উপরে এখানে মেটেরিয়াল রয়েছে। প্রেজেন্ট টেন্স সম্পর্কে দেখো এখানে অ্যাংলো বেঙ্গলিতেও লেখা আছে যে প্রত্যেকটা টেন্সের বলতে পারে যে ফরম্যাটগুলো হবে, এক্সাম্পল যেগুলো হবে সেগুলো কিন্তু দেওয়া। পাস্ট টেন্স, ফিউচার টেন্সের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো রয়েছে। এখানে এক্সারসাইজ দেখতে পাবে, ফ্রেজাল ভার্ব রয়েছে। ফ্রেজাল ভার্বের মধ্যে যেমন ধরো অ্যাক্ট দিয়ে যেগুলো হবে, যেমন ধরো অ্যাক্ট অন অর আপন মানে হচ্ছে কি ডু হার্ম, অর্থাৎ ক্ষতি করা। তো এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে হাইলাইট করে বোঝানো আছে। তো এইভাবে দেখতে পাবে বিয়ার, ব্লো, ব্রেক, ব্রিং, কল, ক্যারি, তো প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল ধরে কিন্তু করা। এখানে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল দেখতে পাবে রয়েছে। রিফ্লেক্সিভ যে প্রোনাউন সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, তো এগুলো একটু দেখে নিতে পারো চাইলে পজ করে। লিঙ্কার্স রয়েছে, কানেকটিভস সেগুলো সম্পর্কে আলোচনা এখানে দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে যেমন অক্সিলারি ভার্ব রয়েছে। তারপর আমরা যদি দেখে নিই এখানে একটু পর দেখো ভোকাবুলারি যে পোর্শন, ভোকাবুলারির মধ্যে আমরা অনেক কিছুই পাবো। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুট ওয়ার্ড সেগুলো কিন্তু দেবো, মানে রুট ওয়ার্ড যেটা সেটার মিনিং কী হবে এবং এক্সাম্পল, ঠিক আছে, সেগুলো কিন্তু দিয়েছে। তো রুট ওয়ার্ড ধরে কিন্তু এসএসসি প্রচুর কোয়েশ্চেন করে, এখান থেকে কিন্তু আমরা সেগুলো অনেকটাই কিন্তু কভার করে ফেলতে পারবো, ঠিক আছে। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স দেখতে পেলে রয়েছে। এখানে আমাদের ওয়ার্ড ফরমেশন ফ্রম জাম্বেল লেটার এখানে দেখতে হবে, যেগুলো আমাদের এসএসসি স্পেশাল এই জায়গাগুলো এগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমস বিভিন্ন উদাহরণস্বরূপ রয়েছে, যেমন অ্যাবান্ডন, সিনোনিম কী হবে, অ্যান্টোনিম কী হবে, জিনিসটাকে কিন্তু সাইমেন্টেনিয়াসলি পাশাপাশি রেখে আলোচনা করা, ঠিক আছে। এবং এটার যে উদাহরণস্বরূপ কিন্তু অনেকগুলো এখানে সিনো অ্যান্টো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে অ্যাফিক্স দেখতে পাবে রয়েছে, এখানে এ লিস্ট অফ কমন প্রেফিক্স এ লিস্ট অফ কমন সাফিক্স সেগুলো এখানে রয়েছে। এখানে ইডিয়াম দেখতে পাবে রয়েছে, ইডিয়ামের বিভিন্ন উদাহরণস্বরূপ দেওয়া এবং এগুলোর এখানে পাশে যে মানে মিনিংটাও দেওয়া আছে, পাশে কিন্তু একটা এক্সাম্পলও দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এটারও কিন্তু পরিমাণটা ইডিয়ামস এখানে অনেকগুলোই দেওয়া, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো সেগুলো দেওয়া। দেখো লার্নিং ইডিয়াম 3, তো এরকম সেকশন ভাগ করা আছে। ইডিয়ামস কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণেই পেয়ে যাচ্ছি। দেখো এটা লার্নিং ইডিয়ামস 4 রয়েছে। এরপরে যদি আমরা চলে আসি, দেখো অনেক ইডিয়ামস কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাচ্ছি এখানে। তো এখান থেকে ইডিয়ামস একদম ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ে নিতে পারো। তো দেখো এখানে টোটাল আমাদের 820টা কিন্তু ইডিয়াম রয়েছে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে কিন্তু একটা গাইড বই হিসেবে দেওয়া আছে। সেন্টেন্স ফরমেশন ফ্রম জাম্বেলড ওয়ার্ডস দেখতে পাবে, এখানে সেগুলোর সম্পর্কে আলোচনা করা রয়েছে, এক্সাম্পল রয়েছে। ভার্ব সম্পর্কে রয়েছে আলোচনা, অ্যাডভার্ব সম্পর্কে এখানে আলোচনা রয়েছে দেখতে পাবে, ঠিক আছে। এরপরে চলে আসে অ্যাডজেক্টিভ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, প্রোনাউন সম্পর্কে দেখতে পাবে এখানে আলোচনা রয়েছে, ঠিক আছে। তো ইংলিশটাও কিন্তু আমি বলবো স্টাডি ম্যাটেরিয়াল খুব ভালো করেই দেওয়া একটা গাইড বই হিসাবে। কনজাংশন সম্পর্কে দেখতে পাবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়েতে কিন্তু তৈরি করা আছে ইংলিশের ম্যাটেরিয়ালটা, ঠিক আছে। তো এভাবে আমাদের বলা যেতে পারে যে ইংলিশটা পুরোপুরি গেছে। এখানে আমাদের সেন্টেন্স কারেকশন দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে আমরা একটু কম্প্রিহেনশনটা দেখে দেখো। কম্প্রিহেনশন এখানে বিভিন্ন প্যাসেজ দেওয়া, প্যাসেজের উপরে এখানে কিন্তু উত্তরগুলো এখানে করা আছে। তো প্যাসেজটা পড়লে এটার বেসিসে যেগুলো আমাদের কোয়েশ্চেনগুলো থাকে এরকম কিন্তু এক্সাম্পল ওয়াইজ আমরা অনেকগুলো প্যাসেজ পাবো। দেখো এটা 8 নম্বর প্যাসেজ রয়েছে, এটা 11 নম্বর প্যাসেজ দেখতে পাচ্ছ, 14 নম্বর প্যাসেজ। তো আমি টোটাল এক্স্যাক্ট যতগুলো এখানে প্যাসেজ রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই। টোটাল 25টা কিন্তু আমাদের এখানে কম্প্রিহেনশন বলতে পারো দেওয়া রয়েছে। আমি সেটা বলবো যে একটা গাইড বই হিসাবে কিন্তু যথেষ্ট। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের প্র্যাকটিস সেট। তো বইটার কন্টেন্ট দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে, লাস্টে প্র্যাকটিস সেটও আমরা পাচ্ছি। দেখো এখানে সেট 1 এর মধ্যে প্রথমে নিউমেরিক্যাল অ্যান্ড যেটা আমাদের বলতে পারো ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, তার উপরে কিন্তু এখানে বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন চ্যাপ্টারে মিশিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। সময় দূরত্ব পাবে এখানে, অ্যাডভান্স ম্যাথের মধ্যে এখানে তোমরা ত্রিকোণমিতি, পরিমিতি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কোয়েশ্চেন পাবে। তারপরে অ্যারিথমেটিক তো অবশ্যই রয়েছে। তো টোটাল 20টা আমাদের প্রশ্ন থাকবে, ম্যাথের উপরে 20টা দেওয়া রয়েছে। এরপরে রিজনিং দেখতে পাবে টোটাল 20টা এখানে কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন রয়েছে। এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে দেখো বিভিন্ন প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়,
কোনো বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে কী বলা হয়, তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমরা পাবে। এরপরে ইংলিশের ওপরেও তাই, ইংলিশের ভোক্যাব, কম্প্রিহেনশন এবং গ্রামার, এই 3টে পোর্শন মিলিয়ে কিন্তু এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে এবং সেগুলোর এখানে উত্তর দেওয়া। তো এইভাবে তোমরা দেখতে হবে, এটা 2 নম্বর সেট রয়েছে আমাদের প্র্যাকটিস করার জন্য। তো দেখো, একটা গাইড বইয়ের মধ্যে প্র্যাকটিস সেট পেয়ে যাও, এটা এক প্রকার বোনাসই বলতে পারো। প্র্যাকটিস এখান থেকে কিন্তু অবশ্যই করে নিতে পারবে। পরবর্তীকালে আরও বেশি মক তোমাদেরকে মক টেস্টের বই থেকে দিতে হবে। এটা সেট নাম্বার 4। তবে তুমি যখন এই বইটা পারচেস করছো, পড়ার পরে কিন্তু এখান থেকেও তোমরা মকটা করে নিতে পারছো কিছুটা। তো তারপরে এটা আমাদের দেখতে পাবে সেট নাম্বার 5 রয়েছে। তো এভাবে পুরো বইটার মধ্যে একদম কমপ্লিট বলতে পারো মেটেরিয়াল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবং এটারও কিন্তু উত্তর লাস্টে দেওয়া। তো এই ছিল বইটার ফুল কন্টেন্ট। তো আশা করি বইটা তোমাদের পছন্দ হয়েছে। যারা বেঙ্গলি ভার্সন এসএসসি এমটিএসের জন্য একটা বই খুঁজছিলে, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। তো তোমরা এই বইটা দেখতে পারো যারা বেঙ্গলি ভার্সনে এসএসসি এমটিএসের বই পারচেস করতে চাও। একটা গাইড বই বলতে পারো, বা প্রচুর এমসিকিউ থাকবে এবং প্র্যাকটিসও করতে পারবে, এবং ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা সেকশনে কিন্তু বইটার মধ্যে একদম বলতে পারো ব্যালেন্স ওয়েতে খুব ভালো করে দেওয়া আছে। তো পারুল লাইব্রেরি থেকে বইটা প্রকাশিত হয়েছে। তো এরকম বই সত্যি প্রয়োজন ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বইটা পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য যে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, ঠিক আছে? তো এই ভিডিওতে এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।